45 নম্বরের রিটেন পরীক্ষার মধ্যে যারা ফাইনালি চাকরি পেতে চাও, তোমার টার্গেট 40-এর উপরে থাকতে হবে। 45-এর মধ্যে যে ছেলের টার্গেট 40 পাওয়া, তারে অনেক মেরিটিয়াস স্টুডেন্ট হইতে হবে। কারণ আমরা তো শিক্ষক মানুষ, ট্রেনের মানুষ, শিক্ষক বুঝতে পারে 45-এর মধ্যে 40 পাওয়াটা চারটিখানি কথা না। যদি তুমি 45-এর মধ্যে 40 টার্গেট না করে চাকরির পরীক্ষা দিতে যাও, 20 পাইলা, 25 পাইলা, 30ও পাইলা, 35ও পাইলা, ধরে নিলাম 45-এর মধ্যে যে 35 পায় সে অনেক ভালো স্টুডেন্ট, কিন্তু তার ওই ভালো দিয়ে তার জেলার মেধা তালিকায় সে আসতে পারবে না। কারণ প্রত্যেকটা জেলাতে 30 জন, 25 জন, 40 জন, 45 জন, 60 জন, 28 জন, 22 জন, এমন করে করে সংখ্যা দেয়া থাকে যে এই কয়জন করে আমরা কনস্টেবল নেব। দেখছো তো তোমরা? দেখছো না? শূন্য পদের তালিকা দেয়া থাকে। সো যদি টার্গেট থাকে পুলিশ কনস্টেবলের চান্স পাওয়া, লিখিত পরীক্ষায় 40-এর উপরে পাইতে হবে। তুমি 42 পাও, তুমি 43 পাও, তুমি 44 পাও, যত নাম্বার পাবা তত তোমার মেরিট আগায় যাবে। লিখিত পরীক্ষায় যত নাম্বার পাবা তত তোমার চান্স পাওয়ার সম্ভাবনা সবার থেকে আগায় থাকবে। কি ঠিক আছে কি? সো লিখিত পরীক্ষাটা গুরুত্ব সহকারে এখানে তোমাদেরকে পড়তে হবে। কারণ লিখিত পরীক্ষার জন্য আমরা গত সার্কুলারে মাত্র 45টা মডেল টেস্ট করাইছে, 45টারও অত বেশি করাইতে পারিনি, 40টা প্লাস মডেল টেস্ট করাইছে, এর বাইরে কিছুই করেনি। তাতে তো কেন জানে আমাদের একাডেমি থেকে প্রায় 50 জনের উপরে চাকরি পেয়েছে কনস্টেবলে। গত বছরের সার্কুলারে আমরা একাডেমিতে, সোজার একাডেমিতে প্রায় 80-85 জনের মাত্র কোচিং করেছিলাম, 80-85 জনের মতো। ওই সময় পুলিশের ব্যাচে ওই সময় আমরা 80-85 জনের মতো কোচিং করাইছিলাম। ওই তাতেই আমাদের প্রায় 50 জনের মতো চাকরি পেয়েছে। প্রতিবারে পুলিশ কনস্টেবলের সার্কুলারে আমার এটাই হয়, আমি জায়গা দিতে পারি না। বুঝতে পারছি কি? কারণ আমাদের সাকসেস বেশি। যখন এই যে পুলিশের সার্কুলার হবে দেখবা প্রতিদিন একটা করে পুলিশের চাকরি পাওয়ার পোস্ট যাচ্ছে, গুনে শেষ করতে পারবো না। মানে যখন সার্কুলার ছাড়লো, পরীক্ষা দেওয়া শুরু হলো, ওইটা শেষ না হইতেও তাও পরীক্ষার যারা চাকরি পেয়েছে তাদের ছবি আমরা পোস্ট করে শেষ করতে পারি না, এত ছাত্র চান্স পাবে। ঠিক আছে? সো যারা চিন্তা করছো পুলিশ হইতে যাবা, শারীরিকে তুমি ভালো, ওয়েল অ্যান্ড গুড। লিখিত পরীক্ষায় সবাই ভালো হয় না। লিখিত পরীক্ষায় খুবই সংক্ষিপ্ত সিলেবাস পড়ে টার্গেটটা ফিক্সড করতে হবে 45-এ 40 প্লাস নাম্বার তোলা, তাছাড়া তুমি পাবা না। ওই 200 টাকার পিডিএফ কিনলা ফেসবুক থেকে, 100 টাকার পিডিএফ কিনলা, বাজার থেকে 5টা বই কিনে নিয়ে আসলা, পড়লা, ভালো কথা, কিন্তু আদৌ কাজে লাগতেছে কিনা সেটা তো চিন্তা করতে হবে। যদি এতই সহজ হইতো তাহলে প্রতি 100 জনের 2 জনেরই কম চাকরি পাইতো না, তাহলে 100 জনের 10 জন 20 জন করে চাকরি পাইতো না। 100 জনের মধ্যে 1.7% ছেলে মাত্র চাকরি পাচ্ছে, তো কতটাই কঠিন। লিখিত পরীক্ষা টিকার পরে আবার ভাইভা এবং মনস্তাত্ত্বিক থাকবে 15 নাম্বারের, ভাইভা এবং মনস্তাত্ত্বিক থাকবে 15 নাম্বারের। এখানে আসল খেলা, এই খেলাতে আবার অর্ধেক আউট হয়ে যাবে। দেখা গেলো তুমি লিখিত পরীক্ষা তোমার জেলা থেকে স্পেশাল টিকেছে ধরো 180 জন, 180 জন টিকেছে, তোমার জেলা থেকে লোক নেবে 40টা। লিখিত পরীক্ষায় টিকে হলো 180 জন, লোক নেবে তোমার জেলা থেকে 40টা। এই 180 জনের ভাইবা থেকেই 40 জন সিলেক্ট করা হবে। তাহলে ভাইবাটা যদি এত সহজ হইতো বা এত সহজ মনে করা হয়, তাহলে 180 জনের মধ্যে তো 100 জন চাকরি পাওয়ার কথা, 80 জন বাদ যাবে মাত্র।